মাত্র 4 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কেন চিরেছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম? এই ঘটনাটি জানলে আপনি অবাক হয়ে যাবেন, আর একবার শুনলে আপনার বারবার শুনতে ইচ্ছা করবে। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন এমন একটি অলৌকিক ঘটনা আছে যা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাত্র 4 বছর বয়সে? এমন একটি ঘটনা যেখানে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক বিদারণ করেছিলেন। কেন এই ঘটনা ঘটেছিল, এতে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, চলুন সহিহ হাদিসের আলোকে জেনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পর আরবের রীতি অনুযায়ী তাকে মরুভূমিতে লালন পালনের জন্য দুতমা হালিমা সাদিয়ার কাছে দেওয়া হয়। একদিন ছোট্ট মুহাম্মদ অন্য শিশুদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে শুইয়ে তার বুক বিদারণ করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় বের করে একটি কালো অংশ আলাদা করলেন এবং বললেন, এটি শয়তানের অংশ। এরপর তিনি জমজমের পানি দিয়ে হৃদয় ধুয়ে আবার আগের জায়গায় স্থাপন করলেন। এই দৃশ্য দেখে অন্য শিশুরা ভয়ে দৌড়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। তার মুখমণ্ডল কিছুটা ফ্যাকাশে ছিল, কিন্তু তিনি সুস্থ ছিলেন। এই ঘটনা আমাদেরকে শেখায় আল্লাহ তাআলা তার রাসূলকে, তার হাবিবকে শুরু থেকেই বিশেষভাবে পবিত্র সুরক্ষিত রেখেছিলেন। নবুয়তের মহান দায়িত্বের জন্য আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে প্রস্তুত করেছিলেন। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে এমন সহিহ ও গুরুত্বপূর্ণ সুন্দর অলৌকিক ঘটনা জানতে চান, তাহলে এক্ষুনি আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা একটু কষ্ট করে কমেন্ট বক্সে লিখে আসেন।